আমাদের বাংলাদেশে যে কমলা লেবু চাষ করে সাফল্য অর্জন করা যায়, এটা কিন্তু আমরা বিভিন্ন ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখে থাকি, কিন্তু সরজমিনে কেশবপুরে এই ধরনের মালটা বা কমলা লেবু চাষ করে সাফল্যের গল্প আমরা কিন্তু শুনিনি। আমরা এখানে এসে দেখেছি প্রচুর কমলা লেবু, আমরা প্রচুর কমলা লেবু দেখেছি। এই কমলা লেবুগুলো কিন্তু কাশ্মীরের জাত, আফগানিস্তানের জাত এবং মিশরীয় মালটা এখানে চাষ হয়। আর এই কমলাগুলো কিন্তু প্রচন্ড সুস্বাদু, রসালো, মিষ্টি। আর এই কমলাগুলো চাষ করেছেন আমাদের বিল্লাল ভাই। আমাদের বিল্লাল ভাই কিন্তু কেশবপুরের সাগরদাড়ি ইউনিয়নের মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিল্লাল ভাই কাছ থেকে যদি আমি জানতে চাই অল্প করে, ভাই এই চারাগুলো আপনি কতদিন আগে লাগিয়েছিলেন আর কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আমার এই বাগানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমি চারাগুলো সংগ্রহ করেছি বাসুদেবপুর থেকে এবং লাগিয়েছি এখান থেকে 3 বছর আগে। আমার বিশ্বস্ত একজন ব্যক্তি ছিল, তার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আমি সেখান থেকে নিয়েছিলাম। 3 বছর বয়স হয়েছে এই বাগানের। পরিচর্যা কেমন ভাবে করেন আর কখন লাগানোর সময়? লাগানো যদি প্যাকেটজাত চারা হয় 12 মাসই লাগানো যায়, তবে সব থেকে এপ্রিল বা মে মাসে লাগানোই ভালো। এবং পরিচর্যা যারা কৃষিবিদ অথবা যাদের বাগান আছে তাদের থেকে পরামর্শ নিয়ে বাগান করাই সব থেকে ভালো। পরিচর্যা তাদের কাছে পরামর্শ নিয়েই করতে হবে। ফল আসে কতদিন পর থেকে? ফল গাছের বয়স কমপক্ষে 2.5 থেকে 3 বছর হলেই ফুল চলে আসবে, আর পরিচর্যার উপর নির্ভর করে। এবছরে কেমন ফল আসলো? এবছরে আমি বিক্রি অলরেডি শুরু করেছি, প্রায় অর্ধেক বিক্রি হয়ে গেছে। দাম কেমন পালেন, মানে কেজিতে বিক্রি করলেন কেমন? দার্জিলিংটা পাইকারি বেচছি 120 টাকা কেজি, অর্থাৎ 4800 টাকা মন। আর চায়না যেটা আছে ওটা হচ্ছে 6000 টাকা মন। এটা আপনার এখান থেকে নিয়ে যায়। এখান থেকে নিয়ে যায়। তা সবকিছু মিলে স্বাদের ব্যাপারটা যদি আমাদের একটু বলেন, কোন স্বাদটা বেশি ভালো? এখন স্বাদ দার্জিলিং এবং চায়না যেটা আছে লাল, ওটা রামরঙ্গনও বলে, এই দুটো সব থেকে বেশি ভালো। আর হ্যাঁ, এটা এখনো লেট হবে, হয়তো 1 মাস মতো লেট হবে এটা মিষ্টতা আসতে।